আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে, যেমন 42 নম্বর প্রশ্নে বলা আছে a প্লাস বি প্লাস সি নট ইন্টু বি নট সি, তার উপরে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত টোটাল একটা নট। তো আমরা একটা কাজ করতে পারি, প্রথমে নটটা ভেঙে নিতে পারি, আবার আর একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে এইটাকে এর মধ্যে নিয়ে আসতে পারি, মানে গুণ করতে পারি। যেমন এর সাথে এটা গুণ করব, প্লাস বি এর সাথে এটা গুণ করব, প্লাস সি এর সাথে এটা গুণ করব, তাহলে আরও সহজ হবে। যেমন এর সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এ বি নট সি, এটা হবে, প্লাস বি এর সাথে যদি এটা গুণ করি তাহলে হবে বি ইন্টু বি নট সি, বি ইন্টু বি নট সি, প্লাস এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে সি নট ইন্টু বি নট সি, বা বি নট সি ইন্টু সি নট শেষে লিখতে পারি, সমস্যা নেই। এখন এইখানে একটি বিষয়, সেটি হচ্ছে এবার এই টোটাল নটটা আমি এই প্রান্ত থেকে এই প্রান্ত টোটাল নটটা রেখে দিলাম। এবার এই যে ভিতরের অংশ বি ইন্টু বি নট সমান 0, 0কে সি দিয়ে গুণ করলে 0, সি ইন্টু সি নট সমান 0, 0কে বি নট দিয়ে গুণ করলে 0। তো এখানে যা আছে রেখে দিলাম এ বি নট সি, এ বি নট সি রেখে দিলাম, প্লাস টোটালটার মান 0, প্লাস এই টোটালটার মান 0। এটার মান 0 কীভাবে হলো? বি ইন্টু বি নট সমান 0 হয়, তার সাথে সি গুণ করলে 0, সি ইন্টু সি নট সমান 0, তার সাথে বি নট গুণ করলে 0। এবার এই টোটাল নটটা আমি রেখে দিলাম। এই নটটা কিন্তু এখনও ভাঙিনি, আমি পরে ভাঙবো। শূন্য তো দাম নেই, তাহলে শুধু এইটুকুর উপরে নট দিতে পারি, এ বি নট সি, এ বি নট সি, তার উপরে নট। এবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ইন্টুর উপরে নট, ইন্টুর উপরে নট, এই ইন্টুটাকে ভেঙে প্লাস করতে পারি, ফলে কী হবে? এই উপরের নটটা ভেঙে 3 খণ্ড হবে। কারণ ডি মর্গানের দ্বিতীয় সূত্রে বলা আছে গুণের উপরে যদি নট থাকে তবে নটটা ভেঙে আলাদা আলাদা হবে, সেক্ষেত্রে প্লাস হবে গুণের পরিবর্তে। অর্থাৎ গুণের পূরক সমান পূরকের যোগফল, এটা বোঝায়। এ নট ইন্টুর পরিবর্তে প্লাস বি ডাবল নট প্লাস সি নট। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, এই নটটা ভেঙে 3 খণ্ড করেছি, ফলে কী হয়েছে? ইন্টু থাকলে প্লাস হবে। এবার এ ডাবল নট সমান এ, তো এই নিয়ম অনুযায়ী আমরা বলতেই পারি যে বি ডাবল নট সমান বি, তাহলে লিখতে পারি এ নট বি সি নট। এই যে এটা উত্তর হবে এ নট প্লাস বি প্লাস সি নট। আর সামনে আগানো যায় না, কারণ সামনে আর বিশেষ করে সুযোগ নাই আগানোর। এখান থেকে 3 রকম, তো এটা উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই, 43 নাম্বার অঙ্কে এইটা আলোচনা করবো, এই যে এইটা। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।